আজ 15ই আগস্ট। বাংলাদেশের একে ছিল শোক দিবস, একদিকে ছিল জন্মদিন, আর একদিকে ছিল ছাত্র আন্দোলন। ইস্যু ওই জায়গায় না। আজকে আমি কথা বলবো ভারতীয় গণমাধ্যম ও ভারতীয় কিছু ইউটিউবারদের নিয়ে, যাদের কথাগুলো প্রতিনিয়ত আমারে খুব পেইন দিতেছে। প্রথমত কথা হচ্ছে, আজকে 15ই আগস্ট ছিল ভারতের বিজয় দিবস। ভারতের বিজয় দিবসে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বক্তব্য রাখছেন। সেই বক্তব্যতে তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করছেন যাতে 3 মাসের ভিতরে বাংলাদেশে ফেয়ার একটা নির্বাচন দেওয়া যায়। এই ব্যাপারে তিনি অনুরোধ করছেন। আমার মাথায় একটা জিনিস ঢোকে না, বাংলাদেশ নিয়ে ভারতের কেন এত মাথা ব্যথা? তাদের কি ধরনের ফ্যাসিলিটিস তারা বাংলাদেশ থেকে পায় যে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা তাদের করতে হবে? বাংলাদেশ নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়া, ভারতের নিউজ চ্যানেলগুলো যা অবস্থা করতেছে, মনে হচ্ছে বাংলাদেশ ওনাদেরই দেশ। যে দেশ নিয়ে এত মাতামাতি এত বছর যাবৎ হয় নাই, এখন একটা স্বৈরাচারী সরকারের কাছ থেকে আমরা যখন স্বাধীন হলাম, তখন কেন এত মাথা ব্যথা শুরু হচ্ছে তাদের? এতদিন তো বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা করতে দেখিনি তাদের, এখন কেন এত মাথা ব্যথার অবস্থা তাদের হয়েছে? শুধু নিউজ চ্যানেলগুলো এটা সীমাবদ্ধ থাকলে হইতো। এখন নিউজ চ্যানেল থেকে বিভিন্ন ইউটিউবারগুলোও উঠে পড়ে লাগছে বাংলাদেশের ব্যাপারটা নিয়ে। আমি বলি, ভাই, তোমাদের দেশের যা অবস্থা সেদিকে কি একটাবারও খেয়াল করে দেখেছো? প্রতিদিন গড়ে 83টা পর্যন্ত ধর্ষণ হয় তোমাদের দেশে। এই ব্যাপারে কি তোমাদের মাথা ব্যথা নাই? এই ব্যাপার নিয়ে তোমরা আন্দোলন করো, এই ব্যাপার নিয়ে তোমরা কথা বলো। তোমরা কেন বাংলাদেশ নিয়ে কথা বলতেছো? কিছু কিছু ইউটিউবারদের দেখতেছি গুজব নিয়ে ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে বিভিন্নভাবে মনে করেন বাংলাদেশে প্রমোট করতেছে, দেশে প্রমোট করতেছে। কেন ভাই? তোমার দেশে কোনো, তোমার কি খাইতে কোনো কাজ নেই বাংলাদেশ ছাড়া চিন্তা করার? নাকি বাংলাদেশ যখন তোমাদের কাছ থেকে আস্তে আস্তে সব কিছু নেওয়া বন্ধ করে দেবে, তখন তোমাদের হিউজ বড় লেভেলের একটা অর্থনৈতিক মন্দা যাবে? যদি এইটাই মনে হয় তোমাদের, তাহলে কেন তোমরা একচাটিয়ে কথাবার্তা বলতেছো? তাহলে বাংলাদেশে কি হয় না হয় সেটা নিয়ে পর্যবেক্ষণ করো। বাংলাদেশ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা না করে নিজেদের দেশ নিয়ে মাথা ব্যথা করো। দুর্নীতিতে তো 180টা দেশের মধ্যে 96তম দেশ হয়েছে তোমরা। একটু আক্কেল নাই, একটু মাথা ব্যথা নাই? এই জিনিস নিয়ে নিজের চরকায় আগে তেল দেন, তারপরে বাংলাদেশের চরকায় তেল দিতে আসবেন। আপনাদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। আপনারা যদি বাংলাদেশটাকে এভাবে শোষণ করে না খাইতেন, তাহলে বাংলাদেশের আজকে এই পরিস্থিতি দেখতে হইতো না। এত ভয় কিসের বাংলাদেশ নিয়ে আপনাদের? আপনারা বাংলাদেশে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছেন, বেশ ভালো কথা। আমরা ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছি। আহারে, এতদিন ইলিশ খাইতে খাইতে জিব্বাটা এত বড় হয়ে গেছে, এখন লোভ সামলানোর কোনো স্কোপ নাই। নাকি পেঁয়াজ আমদানি করা বন্ধ করে দিব, গঙ্গায় পেঁয়াজ ফেলে দিতে হবে, এই চিন্তা ভাবনা করতেছেন? যদি এই চিন্তা ভাবনাই আপনারা করে থাকেন, তাহলে বিগত বছরগুলোয় কেন পেঁয়াজের দাম এত লাখ 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 টাকা বাড়াইছেন? এত হাজার হাজার টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছেন। পেঁয়াজের বাজারটারে ঠাস করে মৌথা বানাই ফেলান, ঠাস করে ঊর্ধ্বমুখী করে ফেলান। কোন ধরনের অ্যাটিটিউড এগুলো কি বিজনেস পলিসি? এতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তিনি আপনাদের পা চাটতেন। এখন তো আর তিনি প্রধানমন্ত্রী নেই, এখন প্রধানমন্ত্রী হচ্ছেন আর একজন, সামনে আরও একজন হবে। তিনি তো এখন তো দূরে থাক, বিগত 50 বছরে কোনোদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কিনা তা নিয়ে সংকোচ আছে বাঙালির মনে। আর আপনারা নাচতেছেন না? এত নাচানাচি কিসের? যদি আপনাদের বাংলাদেশ নিয়ে এতই চিন্তা ভাবনা থাকতো, তিস্তা প্রকল্প করতে এত লেট করলেন কেন? প্রতি বছর ডুবিয়ে মারতেছেন আমাদের উত্তর অঞ্চলগুলোকে। তখন একটু চিন্তা ভাব থাকে না বাংলাদেশ নিয়ে? না, এখন চিন্তা করতে হবে, কারণ এখন তো বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে। এখন তো বাংলাদেশ নিজের পায়ে নিজে স্বাবলম্বী হচ্ছে। তখন তো সর্বোপরি সবচেয়ে বেশি দুর্গত অবস্থায় পড়বেন আপনারা। আপনাদের অর্থনৈতিক মন্দা যাবে, কারণ পেঁয়াজ যদি বাঙালি না কিনে না ইন্ডিয়ার কাছ থেকে, তাহলে ওই পেঁয়াজ গঙ্গা ছাড়া আর কোনো জায়গা থাকবে না ফালানোর মতো। গঙ্গার পানি দূষিত হবে পচা পেঁয়াজের পানিতে। সেই চিন্তায় আপনারা বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা করছেন না? এই মাথা ব্যথা বাদ দেন, নিজের দেশ নিয়ে নিজেদের চরকায় তেল দেন, মানুষের চরকায় তেল দেওয়া বন্ধ করেন। আমাদের বাংলাদেশ নিয়ে ভাবার মতো অনেক বড় বড় বিশিষ্ট জনরা আছে। আপনাদের মতো পাইকাস্তাদের বাংলাদেশ নিয়ে ভাবার দরকার নেই। বহুত ভাবছেন বিগত বছরগুলো বাংলাদেশ নিয়ে, আমরা দেখছি সবসময় বাংলাদেশের অপকারী চেয়েছেন, পিছন থেকে গোয়াই মেরে দিয়েছেন, হাজার হাজার বিজেপি মেরে ফেলেছেন। আমরা এগুলো দেখি নাই, নীরবে সহ্য করছি, কারণ কিছু করার নাই। কারণ আমাদের প্রধানমন্ত্রী যে ছিলেন, তিনি ছিলেন আপনাদের গোলাম, আপনাদের পোষা কুকুর। সেই কুকুরের জন্যই না আপনারা এভাবে মুগুরগিরি করতে পারছেন আমাদের সাথে। এখন তো আর সেই কুকুর নাই, এখন একজন বাঘ এসে বসেছে, সেজন্য এখন এত মাথা ব্যথা আপনাদের না? আর বেশি লাফালাফি করলে বলতে থাকবে না আপনাদের। নিছেন তো অবৈধভাবে দখল করে, আবার ওইটা নিয়ে লাফালাফি করতেছেন। অতএব আমি আপনাদের ইন্ডিয়ার ভাই ব্রাদারদের বলতেছি, আপনারা শুধরিয়ে যান। যদি আপনারা আন্দোলন করতে হয়, যদি মুখ খুলতে হয়, যদি কথাবার্তা বলতে হয়, নিজের দেশ নিয়ে কথা বলেন, বাংলাদেশের চিন্তা বাদ দেন। এগুলা ভালো মানুষের কাজ না, কথাটা সবার মাথায় রাখবেন, বিশেষ করে ইন্ডিয়ান সোশ্যাল সাইটগুলা।